আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা শুনব সূরা ফিল। এই সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন এটা আমাদের অনেকেরই অজানা। এই সূরাটা আমরা অনেকেই সূরা ফিল নামটা জানি না, কিন্তু আমরা আলাম তারা কাইফা বললে অনেকে জানি। তো আসুন শুনে নিই। এই সূরার মধ্যে আল্লাহ এমন একটি কাহিনী বলেছেন। এক বিশাল এক সৈন্য দল এসেছিল কাবা শরীফ ধ্বংস করতে। আব্রাহার ছিল এই দলের নেতা। আসুন তার কি পরিণতি হয়েছিল, আল্লাহ কি বলছে এই সূরার মধ্যে, আসুন শুনে নিই। ভিডিওটি শুরু করার আগে আমার একটা ছোট্ট অনুরোধ, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখোনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিল? প্রিয় দর্শক, ইয়ামেনের শাসক ছিল আব্রাহা। সে চেয়েছিল মক্কার পরিবর্তে ইয়ামেনের একটি বিশাল গির্জাকে মানুষ হজের কেন্দ্র বানাক, কিন্তু আরবের মানুষ কাবা শরীফকেই আল্লাহর ঘর মনে তওয়াফ করত। রাগে ক্ষোভে আব্রাহা প্রতিজ্ঞা করল, আমি কাবা ধ্বংস করব। সে প্রস্তুত করল বিশাল বাহিনী। তার মধ্যে ছিল অনেক হাতি। সবচেয়ে বড় হাতির নাম ছিল মাহমুদ। তার সৈন্যরা আনন্দে গর্ব করছিল, আমরা কাবা ধ্বংস করব, কেউ আমাদের থামাতে পারবে না। 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি? আল্লাহ বলছেন যে আমি কি তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করিনি? তাফসীর, তারা কাবা ধ্বংসের পরিকল্পনা করেছিল, কিন্তু আল্লাহ তাদের পরিকল্পনাকে ধ্বংস করে দিয়েছিল। আব্রাহা বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা দিল। সেখান দিয়ে যাচ্ছিল, মানুষ ভয়ে পালাচ্ছিল। তাদের দেখা মাত্র সবাই বুঝতে পারত এই বাহিনীর শক্তি অপরিরোধ্য। মক্কার কাছাকাছি এসে তারা অনেক উট ও সম্পদ লুট করল, এমনকি আব্দুল মুত্তালিবের উটও নিয়ে নিল। আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশের নেতা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তিনি আব্রাহার কাছে গিয়ে শুধু নিজের উট ফেরত চাইল। কাবার জন্য আল্লাহর ওপর ভরসা রাখলেন। ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল। আর তিনি তাদের ওপর প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি। এই পাখিগুলো দল বেঁধে এসেছিল। প্রতিটি পাখির পায়ে ও ঠোঁটে পাথরের কোনা ছিল। সুবহানাল্লাহ। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। যারা তাদের ওপর নিক্ষেপ করেছিল পাকা মাটির তৈরি পাথর। এই পাথরগুলো ছিল পোড়া মাটির ছোট গোলা, যা তাদের শরীরে আঘাত করে রোগ ও মৃত্যু ঘটায়। ফাজআলাহুম কাসফিম মাহকুল। অতঃপর তিনি তাদেরকে খেয়ে ফেলা খড়ের মতো করে দেন। তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, যেন ফসলের খড় যা পশু খেয়ে ফেলে ও মরিয়ে দেয়। প্রিয় দর্শক, এখানে আল্লাহ তাআলা বলছেন তাদের দেহটা এমন হয়ে গেছিল যে তেনা কাপড় কাচার মতো হয়ে গেছিল তাদের দেহটা। সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, সূরা ফিল আমাদের শেখায় আল্লাহর ঘর ও তার দিন রক্ষার আল্লাহ নিজেই কুদরত দেখান। যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ চাইলে মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন। আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং তার আদেশ মেনে চলা। সুবহানাল্লাহ। যদি ভিডিওটা দেখে ভালো লাগে এবং কিছু যদি শিখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আর ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।